আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। মূলত হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসে আপনাদের যেহেতু কোনো প্রবলেম পাচ্ছি না, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে ছোটখাটো কিছু ট্রিক্স বা হচ্ছে আমাদের প্রজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা আম, নিজেরা আইডিয়া দিয়ে হচ্ছে একটা প্রজেক্টের ডেসক্রিপশন লেখা অথবা হচ্ছে একটা গিগের ডেসক্রিপশন লেখা, নিজেদের আইডিয়া থেকে দেওয়াটা হচ্ছে একটু টাফ হয়ে যায়। অনেক সময় অনেকগুলো সাজেশনের প্রয়োজন পড়ে, বা একটা গিগের অথবা হচ্ছে প্রজেক্টের ডেসক্রিপশন লিখতে গেলে দেখা যায় যে সব সময় ওই আমি প্রথম যেটা লিখেছি ওটার সাথে হচ্ছে একই রকম হয়ে যাচ্ছে বা একই রকম হয়ে যায়। তো এটার মধ্যে ভেরিয়েশন বা হচ্ছে ভিন্নতা কিভাবে আনবেন, বা এটা ভিন্নতা কিভাবে আনা যায়, এই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা টুলস এর ব্যবহার করতে পারি। একটা হচ্ছে চ্যাট জিপিটি আর একটা হচ্ছে গুগল বার্ড। গুগল বার্ডের বর্তমানে হচ্ছে নাম চেঞ্জ হয়েছে। তো চ্যাট জিপিটির কথা মোটামুটি আমরা সবাই জানি যে চ্যাট জিপিটি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে এআই। ওখানে হচ্ছে আমি যদি কোনো কিছু কমান্ড দিই, তাহলে হচ্ছে সে অটোমেটিক আমাকে সবকিছু করে দিচ্ছে বা হচ্ছে সবকিছু দিয়ে দিচ্ছে। আমরা চ্যাট জিপিটি অথবা হচ্ছে গুগল বার্ড এগুলো শুধু হেল্প নিব, ওদের কাছ থেকে হচ্ছে ওদের আইডিয়া গুলো নিব। আইডিয়া গুলো নেওয়ার পরে হচ্ছে আমরা ওই আইডিয়ার সাথে আমাদের নিজেদের আইডিয়া গুলো মিক্স করে দেন একটা ডেসক্রিপশন তৈরি করব। আমি সরাসরি বা হচ্ছে আমরা সরাসরি কখনো ওদের আইডিয়া কপি পেস্ট করবো না। আচ্ছা, আমরা কখনো এই সকল টুলস এর, চ্যাট জিপিটি বলেন বা হচ্ছে গুগল বার্ড বলেন, এগুলো কোনো আইডিয়া সরাসরি কপি পেস্ট করবো না। এই জিনিসগুলো কপি পেস্ট করতে না নিষেধ করি এই কারণে যে হাজার হাজার ফ্রিল্যান্সার বা হচ্ছে আমি যদি বলি লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার যদি হিসেব করেন, প্রত্যেকেই কিন্তু একই না একই রকমের হচ্ছে এই টুল গুলো ব্যবহার করতেছে। আজকে আমার আপনার সাথে না মিলতে পারে ডেসক্রিপশনটা, আমি চ্যাট জিপিটি থেকে একটা নিয়েছি, আপনিও নিয়েছেন, আপনারটার সাথে আমারটা নাও মিলতে পারে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবাই ব্যবহার করছে। এখন সবার সাথে সবার কারো না কারোর সাথে হচ্ছে আমাদের গুলো মিলে যেতে পারে। আর আর্টিফিশিয়াল বা এআই কথা যদি বলি, এটা অটোবট বা হচ্ছে এটা রোবট, সে আমাকে হচ্ছে আইডিয়া দিয়ে হচ্ছে একটা ডেসক্রিপশন তৈরি করে দিচ্ছে, দ্যাটস গুড। তাদেরকে মনিটরিং করার জন্য বা হচ্ছে তাদেরকে দেখার জন্য হচ্ছে আলটিমেটলি আমাদের হিউম্যান বডিদেরকেই বা হিউম্যান ব্রেনেরই প্রয়োজন পড়ে। যার কারণে হচ্ছে তাদের কোনো হেল্প আমরা যদি ডিরেক্টলি নিই, সেগুলো হচ্ছে ডিরেক্টলি আমরা কাজে লাগাবো না। সেগুলোকে হচ্ছে আমরা আমাদের বুদ্ধি দিয়ে বা আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে হচ্ছে সেই জিনিসগুলোকে একটু চেঞ্জ করব। আচ্ছা, যেমন আমি চ্যাট জিপিটির কথাই যদি বলি, আচ্ছা আপনাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ বা পিসিতে আছেন, কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করুন, আপনাদের ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছে। আপনাদের মধ্যে যারা ল্যাপটপ বা পিসিতে আছেন, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করুন। আমি ডিসপ্লে মাল্টিপল করে দিয়েছি। আপনারা কেউ কি ল্যাপটপ বা পিসিতে নাই? মোবাইল ইসলাম স্যার, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করুন। এই ড্যাশবোর্ডটা একটু সরান তো উপরে। জুমের যে ড্যাশবোর্ডটা আছে এটা ক্রস করে কেটে দেন। আচ্ছা, আমরা চ্যাট জিপিটির জন্য হচ্ছে সরাসরি চলে যাবো হচ্ছে চ্যাট জিপিটি লিখে সার্চ করি।
চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা হচ্ছে চ্যাট জিপিটির লগ ইন করে হচ্ছে আমাদের আহ, কাজ করা, এগুলো সবকিছুই হচ্ছে একদম ইজি কাজ। জাস্ট হচ্ছে chat.openai.com অথবা হচ্ছে chatgpt.com লিখে সার্চ করবেন, সেখানে গিয়ে হচ্ছে খুব সাধারণ একটা আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে বলবেন। আপনার এখানে কিছুই দেখা যাচ্ছে না, ইন্টারনেটের অবস্থা খুবই স্লো। .com না লিখে শুধু চ্যাট জিপিটি লিখে সার্চ। চ্যাট জিপিটি এখানে লগ ইন আছে, লগ ইনের মধ্যে যাই, ক্লিক করি, দেখি। সাইন আপের মধ্যে যাই, কষ্ট করে হচ্ছে সাইন আপের মধ্যে একটু ক্লিক করবো। আপনার কি অ্যাকাউন্ট আছে না হচ্ছে সাইন আপ করতে হবে? একটু মাইকটা আনমিউট করে কথা বলুন। চ্যাট জিপিটি তে কি আপনার অ্যাকাউন্ট আছে? স্ক্রিনশটটা অফ করে দিলেন, আমি আমারটা থেকেই দেখাচ্ছি। আচ্ছা, আমার এখানে চ্যাট জিপিটি আছে, আমি ডিরেক্টলি চ্যাট জিপিটি চলে যাচ্ছি। আপনারা chatgpt.com বা হচ্ছে chat.openai.com লিখে সার্চ করবেন, সাইন আপের মধ্যে যাবেন। সাইন আপের মধ্যে গেলে হচ্ছে আপনাদেরকে নর্মালি যেভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি ঠিক একই রকম ভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয়ে যাবে, এখানে এত ঝামেলার কিছু নাই। আচ্ছা, চ্যাট জিপিটিতে আসার পরে আপনারা আইডিয়া নিবেন কিভাবে? জাস্ট হচ্ছে তাকে একটা কমান্ড করবেন যে আপনার কি লাগবে, রাইট মে এ ফাইবার ডেসক্রিপশন, ডাবল কোটেশনের ভিতরে লেখেন অ্যাবাউট, ডাবল কোটেশনের ভিতরে লেখেন অ্যাবাউট লিড জেনারেশন, লিখে হচ্ছে কমান্ডটা দিয়ে দেন। কমান্ড দেওয়ার পরে হচ্ছে সে একটা ডেসক্রিপশন লিখে দিবে এবং সে তার মতো করে হচ্ছে লিড জেনারেশন রিলেটেড, লিড জেনারেশনের ব্যবহার, এটা কিভাবে হচ্ছে একটা কোম্পানির জন্য ভালো হয়, কেন হচ্ছে আপনাকে চুজ করবে, লিড জেনারেশন সার্ভিস গুলো আপনি কি কি দিবেন, সবকিছু হচ্ছে সে এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা, দেখেন একই সাথে হচ্ছে সে টাইটেলও দিয়ে দিচ্ছে, এক্সপার্ট লিড জেনারেশন স্পেশালিস্ট ফর ইউর বিজনেস গ্রোথ। এটা হচ্ছে গিগের টাইটেল। হ্যাঁ, দেন হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ দিছে, হোয়াট আই অফার। এখানে হচ্ছে কাস্টমাইজ লিড জেনারেশন স্ট্র্যাটেজিক বা হচ্ছে ডাটা ড্রিভেন অ্যাপ্রোচ বা কোয়ালিটি লিড জেনারেশন। এখানে যে কোড গুলো দিচ্ছে বা হচ্ছে যে জিনিসগুলো লেখাগুলো দিচ্ছে, হিসেব করলে উপর থেকে নিচে 1200 ওয়ার্ডের থেকেও বেশি থাকে বা হচ্ছে বেশি আছে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আমাদের মূল কাজ হচ্ছে যখন আমরা চ্যাট জিপিটি থেকে কোনো ডেসক্রিপশন কপি পেস্ট করি বা হচ্ছে কোনো ডেসক্রিপশনের আইডিয়া নেই, সেই ক্ষেত্রে হচ্ছে একদম প্রথম দিকে ডেসক্রিপশনের এখানে যে অল্প কিছু অংশ থাকে, এই প্যারাগ্রাফটা হচ্ছে আমরা কপি করি বা হচ্ছে এখান থেকে একটু আইডিয়াটা নেই সে এখানে কি লিখা আছে। দেন হোয়াট আই অফার এর মধ্যে থেকে হচ্ছে স্ট্র্যাটেজি সম্পর্কে আমি কি কি জিনিস বলতেছি বা হচ্ছে ডাটা ড্রিভেন অ্যাপ্রোচের মধ্যে কি কি জিনিস বলছে, এগুলো থেকে একটা আইডিয়া নিই। আইডিয়াটা নেওয়ার পরে হচ্ছে গিগের একদম উপরে আমি মার্কেট প্লেসে একটু যাই,
এখানে কিছু গিগ দেওয়া আছে, দেখেন এগুলো সব হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন রিলেটেড। প্রত্যেকটা গিগে যখন আমরা যাই, গিগে যাওয়ার পরে হচ্ছে গিগের উপরে কেন হচ্ছে তাকে নিচ্ছে তার সম্পর্কে হচ্ছে ছোট করে একটা জিনিস বলে দেওয়া আছে। তার সার্ভিস কি, হোয়াট আই উইল প্রোভাইড ইউ, হোয়াই শুড ইউ ট্রাস্ট মি। এই যে হোয়াই শুড ইউ ট্রাস্ট মি, হুইচ আই উড প্রোভাইড ইউ, এবং হচ্ছে মাই সার্ভিসেস, এগুলো যত হাজার গিগ রিসার্চ করবেন সবগুলোতে একই রকম থাকবে। কিন্তু হচ্ছে এখানে উপরে যে ছোট প্যারাগ্রাফটা থাকবে দেখবেন যে এগুলো প্রত্যেকটা গিগে ডিফারেন্ট ভাবে দেওয়া আছে। আমাদের ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এখানে, আমরা যদি প্রথম প্যারাগ্রাফটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বাকি ভিতরে কি আছে না আছে সেগুলা বায়াররা জানে, যে সেলাররা কেমন করে সার্ভিস দিচ্ছে এবং সেলাররা কেমন ধরনের সার্ভিস দিয়ে থাকে। আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে এই ছোট এই প্যারাগ্রাফ। আমরা চ্যাট জিপিটি থেকে হচ্ছে এই রকম একটা আইডিয়া নিয়ে হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করব। এই যে দেখেন, সে একটা বিশাল প্যারাগ্রাফ তৈরি করছে এতটুকু পর্যন্ত। দেন এরপরে হচ্ছে এখানে আরেকটা প্যারাগ্রাফ তৈরি করছে। এই সিম্পল এই আইডিয়া গুলো হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে নিই। এখন কথার কথা, এখানে চ্যাট জিপিটি থেকে যেই প্যারাগ্রাফটা নিলাম বা হচ্ছে ডেসক্রিপশনটা নিলাম, এটা আমার কাছে ভালো নাও লাগতে পারে, বা হচ্ছে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তাহলে হচ্ছে আদার্স আরো আরো আইডিয়া কিভাবে নিবে? জাস্ট হচ্ছে এখানে এই যে রিজেনারেটর মধ্যে ক্লিক করেন। রিজেনারেটর মধ্যে ক্লিক করলে একই জিনিসের ফাইবারের ডেসক্রিপশন, লিড জেনারেশন রিলেটেড, একই টপিক রিলেটেড সে হচ্ছে নতুন করে আরেকটা ডেসক্রিপশন আপনাকে লিখে দিচ্ছে। এইরকম করে আপনি যত চাইবেন তত হচ্ছে সে আপনাকে রিরাইট করে দিবে। আমার এটাও ভালো লাগতেছে না, আমি আবার রিরাইট করে করে দিচ্ছি, বা আমি তাকে হচ্ছে নতুন করে আবার কমান্ড দিচ্ছি, সে আমাকে নতুন করে লিখে দিচ্ছে। এবং তিনটাই হচ্ছে আপনার কাছে থাকবে। আমি যদি একটা একটা করে ডানে যাই, বামে যাই, আমি সবগুলোই হচ্ছে পেয়ে যাবো। 2 3, ঠিক আছে। রিজেনারেট করলে আপনাকে হিউজ আইডিয়া দেবে এবং একটার সাথে আরেকটার আপনারা কখনোই মিল পাবেন না। আচ্ছা, এটা গেল হচ্ছে চ্যাট জিপিটি থেকে আমি কিছু ডেসক্রিপশন পাচ্ছি। এরপরে আরেকটার কথা বলেছিলাম, গুগল বার্ড। গুগল বার্ড লিখে সার্চ করেন, যেটা হচ্ছে জেমিনি নামে হচ্ছে বর্তমানে হয়ে গেছে। এটা মাস তিনেক বা হচ্ছে মাস চারেক আগে এটা নতুন করে হচ্ছে নামটা চেঞ্জ করছে, জেমিনি। আচ্ছা, তো গুগল বার্ড লিখেন আর হচ্ছে গুগল জেমিনি লিখেন, দুটেই সেম, এখানেও আসেন। এটা আপনাদের সবাইকে হচ্ছে ফ্রিতে দিয়ে দেওয়া আছে। চ্যাট জিপিটি মাঝে একটা অবস্থা ছিল যে চ্যাট জিপিটিতে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে দিত না। যখন চ্যাট জিপিটি নতুন করে আসছে তখন থেকে হচ্ছে আমাদেরকে অনেকের রেজিস্ট্রেশন, ফ্রি রেজিস্ট্রেশন হচ্ছে বন্ধ করে দিয়েছিল। এখন আহ, এরপরে হচ্ছে আবার নতুন করে কিছু জিনিসের চেঞ্জ এনে ওটাকে আবার ফ্রিতে রাখছে। ছোটখাটো কিছু জিনিস হচ্ছে তাকে প্রিমিয়াম, তার কাছ থেকে হচ্ছে প্রিমিয়াম পারচেস করতে হয়। তো আমরা ফ্রিটাই ব্যবহার করবো, আমরা প্রিমিয়ামে যাব না। আচ্ছা, গুগল বার্ড অথবা হচ্ছে গেমিনির কাজ, ফাইবার বলেন আপওয়ার্ক বলেন, তারা সব সময় হচ্ছে যে ডেসক্রিপশনে আপনারা লিখবেন সেগুলোকে হচ্ছে তারা হিউম্যান রাইট, মানে মানুষ যেভাবে লিখে, মানুষের আইডিয়া যে যে রকম হয়, একটা অ্যাপস থেকে বা হচ্ছে একটা এআই থেকে আপনি যখন বা আমরা যখন কোনো কিছু তৈরি করে আনি, বেসিক্যালি কেউ পড়তে পারলে হচ্ছে বুঝে যাবে, পড়লে বুঝে যাবে যে হচ্ছে এটা রিরাইট করা বা হচ্ছে এটা কোনো টুলস এর মাধ্যমে করা। আর হিউম্যান রাইট লিখলে বা আমরা নিজেরা বুদ্ধি দিয়ে লিখলে অনেক কিছু সেন্টেন্স পড়লে বোঝা যায় যে এটা মানুষ লিখছে নাকি হচ্ছে কোনো বট লিখছে। তো ফাইবার আপওয়ার্ক সবসময় চেষ্টা করে যে তাদের প্ল্যাটফর্মে যারাই লিখবে, যা কিছুই লিখবে যেন হচ্ছে এটা হিউম্যান রাইট টাইপের হয়। এবং গুগল বার্ড বলেন বা গেমিনি বলেন, এগুলো হচ্ছে হিউম্যান রাইট টাইপ কাজ করে, বা এরা যে ডেসক্রিপশন গুলো দেয় সেগুলো হচ্ছে হিউম্যান রাইটের মতো, যে মানুষ
যেভাবে লিখে বা মানুষ সচরাচর যেভাবে সেন্টেন্স তৈরি করে, ঠিক একই রকম ভাবে হচ্ছে তারা ডেসক্রিপশন গুলো জেনারেট করে আমাদেরকে দিয়ে থাকে। ঠিক এখানেও একই রকম, রাইট মি এ ডেসক্রিপশন, ফাইবার ডেসক্রিপশন about Facebook, Facebook ads নিতে হবে। Okay. Write me a fiber gig description about Facebook ads campaign. কমান্ড দিয়ে দেন, সে আমাকে টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিছে। ওকে, এখানে হচ্ছে আপনি নতুন করে হচ্ছে লিখবেন কিভাবে বা এটাকে হচ্ছে মডিফাই কিভাবে করবেন। আচ্ছা, মডিফাই করার জন্য হচ্ছে শর্টার যদি চান তাহলে হচ্ছে সে আপনাকে এটাকে আরো শর্ট করে দেখাবে। দ্যাটস ফাইন। আমি দেখতে চাচ্ছি যে আমি আরেকটু শর্ট করে লিখতে চাচ্ছি, তাহলে হচ্ছে শর্টারটা কিভাবে দেখাচ্ছি। আবার লংগেস্ট একদম বড় করে যদি দিতে চান তাহলে হচ্ছে লংগেস্টটা কিভাবে হবে সেটাও হচ্ছে সে আমাকে বের করে দিচ্ছে। এখানে আরো কিছু জিনিসের আহ, ব্যবহার দেখাচ্ছে। আমি চাচ্ছি না হচ্ছে এখানে সে যে আমাকে যে জিনিসটা দিছে, যে ডেসক্রিপশনটা দিছে, এটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি আরো আহ, নতুন কিছু দেখতে চাচ্ছি। জাস্ট হচ্ছে এখানে রিরাইট লিখে এন্টার প্রেস। আমরা যতবার হচ্ছে এখানে রিরাইট লিখবো ততবারই হচ্ছে সে আমাকে বিভিন্ন রকম ভাবে আমাকে ডেসক্রিপশন গুলো প্রেজেন্ট করবে বা হচ্ছে ডেসক্রিপশন গুলো বের করে এনে দিবে। ঠিক আছে, তো এই দুইটা সাইট থেকে হচ্ছে আমরা খুব সুন্দর করে বিভিন্ন রকম ডেসক্রিপশন জেনারেট করতে পারি। আপনাদের প্রথম দিকের ক্লাস বা ফাইবার আপওয়ার্কের ক্লাস করানোর পরেও হচ্ছে আমি বারে বারে করে বলেছিলাম যে আপনারা যেই ডেসক্রিপশন গুলো তৈরি করবেন সেগুলো হচ্ছে কারো কাছ থেকে হচ্ছে কপি পেস্ট করবেন না, এবং নিজেদের যে বুদ্ধি আছে বা নিজেদের যে আইডিয়া আছে সেখান থেকে হচ্ছে আপনারা ডেসক্রিপশন গুলো তৈরি করবেন এবং হচ্ছে ডেসক্রিপশন আপনাদের গিগের মধ্যে দিবেন বা হচ্ছে প্রজেক্টের মধ্যে দিবেন। এখানে এই টুলস গুলোর ব্যবহার করলে হচ্ছে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনাদের কোয়ালিটিটা কেমন হচ্ছে, বাড়তেছে, বা হচ্ছে আপনারা কিভাবে এই টুল গুলো ব্যবহার করতেছেন। একই সাথে হচ্ছে আপনার মাথার উপরেও একটা আলাদা প্রেশার কমে যায়। ঠিক আছে, যদি টুলস এর ব্যবহার করেন। আর সব সময় আমি প্রেফার করবো যে হচ্ছে নিজে থেকে লেখা। নিজে থেকে লিখলে হচ্ছে আপনার আইডিয়াও ভালো আসবে এবং হচ্ছে আপনার গিগ গুলো দেখতেও বা ডেসক্রিপশন গুলো দেখতেও খুব সুন্দর হবে। আচ্ছা, এখন এই জিনিসগুলোকে সেম লেখাটাকে হচ্ছে আমি আবার ভার্বালি বা হচ্ছে আর্টিকেলি হচ্ছে এগুলোকে চেঞ্জ করতে চাচ্ছি। চেঞ্জ কি ভেতরে হচ্ছে আরো কিছু মডিফিকেশন বা হচ্ছে ওয়ার্ডস বা সেন্টেন্স এর হচ্ছে চেঞ্জ আনতে চাচ্ছি, তাহলে হচ্ছে সেটা কিভাবে করবেন। আচ্ছা, সেই চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা আরো দুইটা টুলস এর ব্যবহার করতে পারি। একটা হচ্ছে inboard.com। তবে স্পিনবোর্ড তার পাশাপাশি হচ্ছে কুইলবোর্ড নামে আরো একটা সাইট আছে। স্পিনবোর্ড থেকে বর্তমানে কুইলবোর্ডেই নিয়ে যায়। আচ্ছা, কুইলবোর্ডটা হচ্ছে অনেক পপুলার। এখানে এটার ব্যবহার ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই ব্যবহার করা হচ্ছে। এবং আমাদের যদি কোনো মার্কেট প্লেসের কথা বাদ দেই, পড়ালেখার বিষয়ে যদি আসি, সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করতে গেলে বা আর্টিকেল তৈরি করতে গেলে অথবা হচ্ছে আমার কোনো ক্লাস টেস্ট তৈরি করতে গেলে আমি
এই কুইল বটের মাধ্যমে হচ্ছে একদম ফ্লুয়েন্ট প্রনাউন্সিয়েশন বলেন, আর্টিকেল যাই বলেন, সবকিছু হচ্ছে আমার এখানে খুব সুন্দর করে তারা প্রেজেন্ট করে দেয়। তো আর কুইল বট আর স্পিন বট দুইটার কাজই একই রকম। স্পিন বটের হচ্ছে মাঝে মাঝে ছোটখাটো কিছু ইরর বা ভুল আসে, ঠিক আছে? তা আমি বলবো না যে হচ্ছে দুইটাই ব্যবহার করবেন না, দুইটা ব্যবহার করেন, দুইটার মধ্যে যেটা আপনারা কমফোর্টেবল হবেন সেটাতেই থাকবেন বা সেটাই ব্যবহার করবেন। আমি ছোট এই অংশটুকু হচ্ছে কপি করেছি। এখানে আবার পুরো যা আছে তা একসাথে কপি পেস্ট করা যায় না, ঠিক আছে? অল্প কিছু ওয়ার্ড হচ্ছে তারা ইয়ে করতে দেয়, রিডাইরেক্ট করতে দেয়। আচ্ছা, বেসিক স্পিনের মধ্যে ক্লিক করি। বেসিক স্পিনের মধ্যে ক্লিক করলে হচ্ছে সে আমাকে ঠিক এখানে আমার যে সেন্টেন্সটা যেভাবে তৈরি করে দেওয়া আছে ঠিক একই রকম ভাবে হচ্ছে আমাকে পাশে সেম সেন্টেন্স সেম মিনিং বাট ভিতরে হচ্ছে ভার্বালি বা হচ্ছে আর্টিকেলি এগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে? তো এই দুইটা কাজ হচ্ছে এইরকম যে আমার এখানে একই রকম সেন্টেন্স আছে, এখানে সেম সেন্টেন্স থাকবে, জাস্ট ওয়ার্ডের বা কিছু জিনিসের পরিবর্তন করে দিবে। এটা হচ্ছে স্পিন বটের কাজ। ঠিক একই রকম হচ্ছে আমি কুইল বটে আসি। কুইল বটে এসে সেম টেক্সটটাকে হচ্ছে কপি পেস্ট করে দিচ্ছি, ক্লিক করি, পুরো সেন্টেন্সটাকে হচ্ছে সে চেঞ্জ করে দিচ্ছে। কুইল বটের মূল ব্যবহারটা বা সুবিধাটা হচ্ছে, আচ্ছা, আর ইউ ট্রাই টু চেজিং ডেড ইন লিডস এন্ড রেডি টু টেক ইউর বিজনেস টু নেক্সট লেভেল, ঠিক আছে? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত হচ্ছে একটা সেন্টেন্স আমি ধরতেছি। আচ্ছা, are you prepared to advance your company and stick to chasing fruitless lead? আচ্ছা, এখানে ওয়ার্ডেরও হচ্ছে আমি চেঞ্জ আনতে পারি, কমপ্লিট সেন্টেন্সেরও চেঞ্জ আনতে পারি। কুইল বটার সুবিধাটা হচ্ছে এখানে প্রিপেয়ার, অ্যাডভান্স বা হচ্ছে কোম্পানি বা এখানে সিক, আমি সিক ওয়ার্ডটা এই কমপ্লিট সেন্টেন্সের সাথে হচ্ছে যাচ্ছে না। আমি সিক এর মধ্যে ক্লিক করি, ট্রাইড, কোয়ারি, বোর্ড বা এক্সজস্ট, আমি এক্সজস্ট দিলাম। না, আমার এক্সিট দেওয়ার পরেও হচ্ছে আমার পুরো সেন্টেন্সটা ভালো লাগতেছে না। জাস্ট রিফ্রেশ এর মধ্যে ক্লিক করেন, পুরো সেন্টেন্সটাকে হচ্ছে আমার এখানে তিনটা ভাগে ভাগ করে দিছে। তো একই অর্থ থাকবে বাট তিন রকম ভাবে হচ্ছে আমাকে দেখাচ্ছে, মানে আমি কোনটা চাচ্ছি। তাহলে হচ্ছে আমি যদি প্রথমটা যদি চাই বা হচ্ছে দ্বিতীয়টা যদি চাই, থার্ডটা তো হচ্ছে আমার দেওয়াই আছে। আর প্রথমটা চাইলে হচ্ছে প্রথমটাতে ক্লিক করি, তাহলে হচ্ছে পুরো সেন্টেন্সটাই হচ্ছে আমার চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে ওয়ার্ড কাউন্টের মধ্যে নিচে আসেন ক্যারেক্টার চেঞ্জড ওয়ার্ড, কালার দিয়ে হচ্ছে বুঝিয়ে দিচ্ছে যে কোন ওয়ার্ড গুলো চেঞ্জ হয়েছে, কোন সেন্টেন্স গুলো চেঞ্জ হয়েছে এবং সর্বোচ্চ কতটুকু অংশ হচ্ছে চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হচ্ছে না। এখানে লংগেস্ট আনচেঞ্জ ওয়ার্ড, হ্যাঁ, সেলস এন্ড রেভিনিউ লাইক নেভার বিফোর, এই কতটুকু অংশ হচ্ছে আমার চেঞ্জ হয় নাই। তো এই দুইটা টুলস এর ব্যবহার করে হচ্ছে আমরা সেম ডেসক্রিপশনটাকে হচ্ছে আবার চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে দেখবো ভেতরে ওয়ার্ড ভার্ব বা হচ্ছে যা কিছুই হোক, পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট ভাবে সুন্দর আসে কিনা। যদি ঠিকঠাক ভাবে থাকে তাহলে হচ্ছে এখান থেকে ডিরেক্ট কপি করে নিব বা হচ্ছে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করে নিব, অথবা এখান থেকে দেখে দেখে আমরা আমাদের গিগের মধ্যে সেই জিনিসটা তুলে দিব। ম্যানুয়ালি টাইপ করে তুলবো, ম্যানুয়ালি টাইপ করে তুলে আমাদের গিগটা রেডি করে পাবলিশ করে। কুইল বট এবং স্পিন বটের কাজ হচ্ছে এটা। ডেসক্রিপশন লেখার ব্যাপারে আমরা কি বুঝতে পারছি? চ্যাট জিপিটি, জেমিনি বা হচ্ছে গুগল বার্ড, দেন হচ্ছে স্পিন বট, কুইল বট, এগুলোর কাজটা কি বুঝতে পারছি সবাই? সবার মাইক আনমিউট আছে? ক্লাস করতে আসলে একজন, বাকি 6 জন বা 7 জনের কি হয়েছে বলেন তো একটু। আজিজুল হক স্যার, খাদিজা ম্যাম, খালেদ সাইফুল্লাহ চৌধুরী, এম মহিউদ্দিন স্যার, হাবিবুর রহমান স্যার। স্যার আমি আছি।
এই চারটা জিনিস আমরা ব্যবহার করি আমাদের ডেসক্রিপশন রেডি করার জন্য। শেষ বলতে হচ্ছে আপনাদের ইমেজ এসইও। ইমেজ এসইওর ব্যাপার যদি বলি, এক একজন এক এক ভাবে হচ্ছে আমরা ইমেজ এসইও করে থাকি। প্রত্যেকটা ইমেজ এসইও ইফেক্টিভলি কাজ করে। যদি আমরা আরো একটু ভালো করে ইমেজ এসইও কাজ করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফটোশপের মাধ্যমে ইমেজটা এসইও করতে পারি। তো ফটোশপটা ব্যবহার করতে গেলে হচ্ছে আমাদের পিসি বা ল্যাপটপ যেখানেই ব্যবহার করি সেখানে হচ্ছে একটু প্রেসার পড়ে, কারণ এগুলো হাই কনফিগারেশন টুলস বা হচ্ছে অ্যাপস, এগুলো ব্যবহার করতে গেলে হচ্ছে আমাদের একটু পিসি স্লো কাজ করে। ঠিক আছে, তো আমি ফটোশপে যাই। ফটোশপে গেলে হচ্ছে আপনারা কিভাবে ইমেজ এসইও করতে পারবেন সেই জিনিসটাই হচ্ছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তবে বর্তমানে ফটোশপের এসইওটা একটু ইফেক্টিভলি বেশি কাজ করে এবং গিগের ইমপ্রেশনটাও হচ্ছে একটু বেশি কাউন্ট করে। এক এক সময় এক একটার দিকে তারা ফোকাস করে। আমি যে নর্মালি হচ্ছে যে ছবির মধ্যে ডিটেলসে প্রপার্টিসে গিয়ে প্রপার্টিস থেকে হচ্ছে ডিটেলসে গিয়ে ছবির যে এসইওটা করি সেটাও হচ্ছে কাজ করে, আবার ফটোশপে যেটা করবো সেটাও কাজ করে। তবে ফটোশপে কাজ করতে গেলে হচ্ছে আমাকে ডিটেলস মানে অনেক কিছু হচ্ছে ডাটা ইনপুট করা লাগে এখানে। ফটোশপে আসলাম, জাস্ট হচ্ছে নিউ ফাইলের মধ্যে যান অথবা হচ্ছে ওপেনের মধ্যে যান। ওপেনের মধ্যে গিয়ে হচ্ছে আপনাদের যে ছবিটা থাকবে সেই ছবিটা হচ্ছে সিলেক্ট করুন। ঠিক আছে, আমার অলরেডি হচ্ছে ছবি এখানে আছে, আমি এই ছবিটাকেই হচ্ছে দেখাচ্ছি। এই ছবিটা এখানে আছে, এটা অলরেডি হচ্ছে ফটোশপে এসইও করা। আচ্ছা, ছবি ইম্পোর্ট করার পরে সরাসরি চলে যাব হচ্ছে ফাইল। ফাইল থেকে একদম নিচে আসবো ফাইল ইনফো। ফাইল ইনফোর মধ্যে ক্লিক করি। ফাইল ইনফোর মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাকে ছবির বেসিক থেকে শুরু করে সব কিছু হচ্ছে এখানে দেখাচ্ছে। আমি এটাকে একটু ব্যাকে যাই। আমি একটু ব্যাকে আসার মূল কারণ হচ্ছে ছবিটা হচ্ছে আপনারা কিভাবে নেবেন সেই জিনিসটা দেখালাম। জাস্ট হচ্ছে প্রিভিয়াস ছবিটার মধ্যে একটু ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। আগে যে ছবিটা হচ্ছে এসইও করা ছিল, ফাইল থেকে সরাসরি চলে আসবো ফাইল ইনফোতে। অল্টার শিফট কন্ট্রোল আই প্রেস করলে হচ্ছে এটা সরাসরি এরকম চলে আসবে। বেসিকে চলে যাব একদম প্রথমে। বেসিকে আসার পরে হচ্ছে বিল্ড বিটুবি লিড জেনারেশন, টার্গেটেড লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড একটু পাশে আসি ইমেল লিস্ট বিল্ডিং বা হচ্ছে ইমেল। এই জিনিসটা কোথা থেকে আসছে এবং উপরে হচ্ছে এই যে দেখেন মাঝখানে হচ্ছে ছোট একটা হাইফেনের মতো করে দেওয়া আছে ডকুমেন্ট টাইটেল। ডকুমেন্ট টাইটেলটা হচ্ছে আমরা যখন গিগটা তৈরি করি, ঠিক আছে, গিগের উপরে হচ্ছে একটা টাইটেল অটোমেটিক্যালি হচ্ছে তৈরি হয়ে যায়। ফাইবারে যাই, প্রোফাইলে আসি। আচ্ছা, এই যে দেখেন আমরা যখন গিগটা তৈরি করি, গিগ তৈরি করার পরে হচ্ছে উপরে বিল্ড ইমেল লিস্ট বিল্ডিং এন্ড টার্গেটেড বিটিবি লিড জেনারেশন এইরকম হচ্ছে একটা টাইটেল তৈরি হয়ে যায়। সেম লেখাটাই হচ্ছে আমার এখানে বসায় দিতে হবে। দেন অথর কে, ইমেজের অথর হচ্ছে আমরা নিজেরা, যারা হচ্ছে যাদের গিগের জন্য তৈরি করতেছি বা হচ্ছে আপওয়ার্কের প্রজেক্টের জন্য তৈরি করতেছি তাদের ফুল নেম। দেন অথর টাইটেল, অথর টাইটেলটা হচ্ছে আমি গিগের মধ্যে যে টাইটেলটা দিচ্ছি গিগের সেই টাইটেলটা এখানে হবে। এবং একটু পাশে যাই, আমার কমপ্লিট গিগের টাইটেল যে জিনিসটা লেখা আছে সেই জিনিসটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন ডেসক্রিপশন
একই লেখাটাই হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে বসায় দিই। রেটিং 5 স্টার রেটিং, এটা ব্লু ব্লু আইকন দিয়ে হচ্ছে। দেন ডেসক্রিপশন রাইটার ঠিক একই ওয়ার্ডটা উপরে যা দিয়েছি এখানেও একই রকম, ঠিক আছে, শেষ পর্যন্ত একই রকম। কিওয়ার্ডস এর মধ্যে আসে, কিওয়ার্ডস এর মধ্যে প্রথমে এতটুকু অংশ ইমেল লিস্ট পর্যন্ত, যেটা হচ্ছে আমার উপরে এখানে যে টাইটেলটা ছিল সেই টাইটেলটাই হচ্ছে এখানে আমি বসাইছি। তারপরে হচ্ছে আমরা টুলস এর মাধ্যমে যতগুলো কিওয়ার্ড নিয়েছি বা টুলস এর মাধ্যমে যতগুলো কিওয়ার্ড পাবো সবগুলো কিওয়ার্ড একটা একটা করে এখানে বসায় দিব। বসানোর পরে এই যে বিল্ড অ্যান ইমেল লিস্ট অফ ইউর বেস্ট কাস্টমার, আচ্ছা এখানে B2B লিডস, লিঙ্কডইন লিডস, প্রসপেক্ট ইমেল লিস্ট বিল্ডিং, প্রসপেক্ট ইমেল লিস্ট বিল্ডিং, সেম জিনিস অনেকবার করে বলছি। কন্টাক্ট লিস্ট বিল্ডিং, টার্গেটেড লিস্ট, এখান থেকে বিল্ড অ্যান ইমেল লিস্ট অফ ইউর বেস্ট কাস্টমার, B2B লিড জেনারেশন উইথ B2B lead generation with LinkedIn Sales Navigator, provide LinkedIn B2B lead generation, এই লেখাগুলো। আচ্ছা, এটা প্রথম থেকে বলতেছি, বোঝার চেষ্টা করবেন, না বুঝলে সবাই বলবেন। এই প্রথম যে অংশটুকু সেটা হচ্ছে আমি উপরে যে টাইটেলটা দিয়েছি বা হচ্ছে আমার যখন গিগ তৈরি করছিলাম উপরের এই টাইটেলটা। দেন এরপরে যতগুলো কিওয়ার্ড বসবে সেগুলো হচ্ছে আমরা টুলস এর মাধ্যমে যে কিওয়ার্ড গুলো পেয়েছিলাম সেই কিওয়ার্ড গুলো এখানে বসাবেন। কিওয়ার্ড গুলো বসানো শেষ হয়ে গেলে এখানে সরাসরি চলে আসবেন বিভিন্ন গিগের টাইটেল। এখন বিভিন্ন গিগের টাইটেল কি দিবেন আপনারা? বিভিন্ন গিগের টাইটেল হচ্ছে, একটু ব্যাকে আসেন, ব্যাকে বলতে একটু বাইং মোডে চলে যাবেন। বাইং মোডে আসার পরে কথার কথা আমি লিড জেনারেশন বা হচ্ছে B2B লিড জেনারেশন যে কোনো একটা টপিক রিলেটেড হচ্ছে গিগ তৈরি করছি, লিখলাম, সার্চ করলাম, সার্চ করার পরে হচ্ছে বাজেটে, বাজেট না সেলার ডিটেলসে যাবেন। সেলার ডিটেলসে আসার পরে হচ্ছে অনলাইন সেলার যারা আছে তাদেরকে আমি খুঁজে বের করব, এই মুহূর্তে যারা অনলাইনে আছে তাদের প্রত্যেকের গিগ গুলোকে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করবেন। আচ্ছা, এখানে দুইটা কাজ করতে পারেন, এখানে দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে তাদের প্রত্যেকের গিগ গুলো যারা অনলাইনে আছে সবার গিগ গুলো হচ্ছে নতুন ট্যাবে ওপেন করতে পারেন, অথবা ফাইবার চয়েজে এখানে এই যে ফাইবার চয়েজ যারা ভালো কাজ করতেছে তাদের গিগ এটা, ফাইবার চয়েজে যে কয়েকজন আছে তাদের এই চারটা। এরপরে যাদের রিভিউ রেটিং অনেক বেশি, এখানে 110, 199, 812, কম্পারেটিভলি যাদের প্রথম দিকে 812, 900, 700, 1000, এই যে 500, 200, ঠিক আছে, যাদের অর্ডার বেশি, যারা ভালো কাজ করতেছে তাদের গিগ গুলোকে হচ্ছে নতুন ট্যাবে অন করবে। অন করার পরে এরপরে হচ্ছে কম্পারেটিভলি যাদের গুলো লোতে আছে, একটা দুইটা পাইছে কিন্তু অনলাইনে শো করতেছে, এদের গিগ গুলোকে অন করবে। অন করার পরে হচ্ছে জাস্ট এখান থেকে আই উইল ডু না B2B থেকে শুরু করে আই উইল ডুটা বাদ দেব। এরপর থেকে যত টাইটেল গুলো আছে সবগুলো টাইটেল নিয়ে নিয়ে আমরা কিওয়ার্ডের পরে বসায় দেব। এখানে যা আছে সবগুলো একই রকম, ঠিক আছে। একটা একটা করে এখানে 10টা গিগ রিসার্চ করেন, 20টা গিগ রিসার্চ করেন, যতগুলো গিগ রিসার্চ করবেন সবগুলো গিগের টাইটেল হচ্ছে নিয়ে নিয়ে আপনারা ফটোশপে বসাবেন। আপনাদের কাজ হচ্ছে এটা, যার ইমেজ এসইও যত ভালো হবে বা যত ভালো সুন্দর করে করতে পারবেন তত ইফেক্টিভলি কাজ করবেন। আচ্ছা, এটা করার পরে কিওয়ার্ডস এর কাজ শেষ হয়ে যাওয়ার পরে কপিরাইট, এখানে ক্লিক করবেন, আপনাদেরটা আননোন থাকবে বা পাবলিক ডকুমেন্ট থাকবে, সরাসরি হচ্ছে কপিরাইটস এর মধ্যে ক্লিক করে দিন। কপিরাইট নোট যে যার গিগের জন্য তৈরি করতেছেন তার গিগ, দেন কপিরাইট
ইনফো ইউআরএল। ইনফো ইউআরএল হচ্ছে এটা কার গিগ ইমেজের ইউআরএল, ঠিক আছে, কার গিগের। আমি আমার জন্য করতেছি, যার কারণে হচ্ছে সেটা আমার প্রোফাইলের ইউআরএল হবে। আমার প্রোফাইলের ইউআরএল কোডটা এখান থেকে সরাসরি প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে হচ্ছে এই যে ওপরের এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ দেখেন আমারটার সাথে কিন্তু মিলে কিনা। জি আমারটার সাথে স্যার মিলে। প্রোফাইলের এই ইউআরএল অংশটা দিয়ে দিবেন। দেন এখানে দেওয়ার পরে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করানো মাত্রই হচ্ছে এখানে যা যা কিছু বসাইছি সব কিছু বসে যাবে। 2টা মিনিট একটু ওয়েট করি, আজান দিচ্ছে, আজানটা শেষ হলে হচ্ছে আমি আবার শুরু করছি। এরপর আমরা চলে যাব হচ্ছে ক্যামেরা ডাটা। ক্যামেরা ডাটাতে হচ্ছে আমাদেরকে এখানে লেখার মতো কিছু নাই, তার মানে হচ্ছে আমরা এখানে কিছু লিখবো না। আর বেসিক থেকে হচ্ছে শুধু কাজ হবে আমার কিওয়ার্ডস এর এখানে যা কিছু আছে A to Z উপর থেকে নিচে পর্যন্ত এই জিনিসটাকে কপি করে নিবেন। দেন এই যে ক্যামেরা ডাটা, অরিজিন, অরিজিনে আসে হেডলাইন, ইনস্ট্রাকশন, ঠিক আছে, যত জায়গা আছে সবগুলোতে হচ্ছে সেম জিনিসটা বসায় দিবেন। এখানে লেখার মতো সময় নাই, বা হচ্ছে টাইম, সিটি, প্রভিনেন্স, কান্ট্রি এগুলো দেওয়ার দরকার নাই। যত জায়গায় লেখার মতো সুযোগ আছে সেম জিনিসগুলো ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমার এখানে সবকিছু দিয়ে দেওয়া আছে, যত বেশি দেওয়া যায়। দেন ওকে করে ডান করে আমার কাজ শেষ। এরপরে হচ্ছে ফাইল থেকে চলে যাবেন এক্সপোর্টে। এক্সপোর্টে যাবেন, আপনাদেরকে হচ্ছে নতুন একটা সাইজ দেখাবে। এই যে এক্সপোর্ট এর সাইজটা দেখাচ্ছে এখানে, আমার হাইট কত, উইডথ কত। এক্সপোর্ট করলেই হচ্ছে ছবিটা আপনাদের ওখানে সেভ হয়ে যাবে, বা আপনাদের ল্যাপটপ বা পিসিতে হচ্ছে সেভ হয়ে যাবে। এবং সেভ হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনারা এই ছবিটা নিয়ে আপনারা আপনাদের গ্যালারিতে, গ্যালারি থেকে নিয়ে গিগ অথবা হচ্ছে প্রজেক্ট যেটাই তৈরি করেন সেখানে গ্যালারি ইমেজের মধ্যে আপলোড করে দিন। আপলোড করে দিলেই আপনাদের কাজ হয়ে যাবে। এবং এই এসইওটা বর্তমানে সবচেয়ে বেশি ইফেক্টিভলি কাজ করতেছে বর্তমানে। এবং আপনাদেরকে আগে যে এসইওটা দেখানো হয়েছে ওটাও হচ্ছে কাজ করে, দুটাই কাজ করে, কিন্তু কম্পারেটিভলি এটা একটু বেশি কাজ করে। আগে যে এসইওটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পরে হচ্ছে ডিটেলস এর মধ্যে যাবেন। দেন একটা একটা করে হচ্ছে আমরা, আচ্ছা এই ছবিটা না, গিগের ইমেজ না, প্রপার্টিতে আসি, ডিটেলসে আসি। এই যে ইমেজ, ছবির টাইটেল লিখবেন, সাবজেক্ট লিখবেন, 5 স্টার রেটিং দিবেন, ট্যাগ যা পাবো ট্যাগ সব বসাবো, কমেন্টস যা আছে ট্যাগের মধ্যে যা বসিয়েছি সবকিছু, সবকিছু শেষে অ্যাপ্লাই করে ওকে করে আমার ইমেজ এসইও ডান। এবং সেই ইমেজ এসইওটা, ইমেজটা দিয়ে দিবেন। একটা সময় ফাইবারে এই ধরনের ছবি, আমি যদি এই ছবিটা একটু ওপেন করি, ফাইবারে এই ধরনের ছবিগুলোর উপরে একটু গিগ র্যাঙ্ক হতো, লেখাগুলো হচ্ছে এইভাবে লিখে দিতেন। ফাইবারে গিগের ইমেজ দেওয়ার ক্ষেত্রে সব সময় একটু রিসার্চ করবেন সবাই কিভাবে দিচ্ছে দেখেন। আর নিজের ছবি বা মানুষের ছবি দেওয়াটা এখানে ম্যান্ডেটরি না। অনেকে হয়তো শুনে আসতে পারেন, বা হচ্ছে অনেক যদি রিসার্চ করেন ইউটিউবে দেখেন, অনেকে বলবে হচ্ছে ছবি দিলে এটা খুব ফাস্ট র্যাঙ্ক করে, বা হচ্ছে ছবি দিলে এটা খুব হিট করে। এগুলো সব ভুয়া কথা। ঠিক আছে, ছবি দেওয়াটা ম্যান্ডেটরি না, ছবি দিলে ভালো না দিলেও ভালো, এটা যে আপনার র্যাঙ্ক করাবে তা না। এই যে দেখেন লেখাগুলোর দিকে একটু
খেয়াল করবেন। ম্যাকলিটস মিডিয়া, বিজনেস লোন লিডস, আচ্ছা এটা পার্সোনাল রিলেটেড। গুগল ম্যাপ স্ক্রেপিং এবং সে কিভাবে কাজ করতেছে লেখাগুলো একটু খেয়াল করুন। ফাইবারে যতগুলো গিগ দেখবেন সবগুলো গিগের ইমেজে যদি খেয়াল করেন তাহলে হচ্ছে এগুলো হজবরল টাইপের তৈরি করা, মানে একটা ইমেজের মধ্যে পারে না 17 18টা বা 20টার মতো হচ্ছে সার্ভিস একসাথে লেখা। তো যেই মার্কেট প্লেসে যেভাবে কাজ হচ্ছে সেভাবেই হচ্ছে আপনারা গিগের ইমেজ গুলো তৈরি করবেন। ফাইবারে এরকম হজবরল করে দিচ্ছে, ফাইবারে হজবরল করেই দিবেন। হজবরল মানে হচ্ছে একটু মানে সব রকম সার্ভিস একসাথে, দেখেন সবাই একই রকম করে হচ্ছে দিচ্ছে। তো আরেকটা ওয়ার্নিং, ওয়ার্নিং বলতে গুগল ম্যাপ B2B, এখানে দেখাচ্ছে না। তো ওয়ার্নিংটা বলতে হচ্ছে এটা আপনারা মাথায় রেখে কাজ করবেন। মাথায় রেখে কাজ করবেন হচ্ছে এরকম যে কলিং খুঁজতে খুঁজতে পাবো, লাইভ দেখালে হচ্ছে আপনাদের জন্য ভালো হয়। আচ্ছা যখন রিসার্চ করবেন তখন আশা করি পেয়ে যাবেন। এটাতে আছে কিনা একটু দেখি। আহমেদুল হাসান, এটা নাই, এর আগে ছিল। মূলত বিষয়টা হচ্ছে যখন গিগ রিসার্চ করতে যাবেন রিসার্চের মধ্যে অনেকের গিগের উপরে দেখবেন যে হচ্ছে বাল্ক অ্যামাউন্টে তারা অ্যাপোলো আইও বা হচ্ছে অ্যাপোলো ডট আইও বা অ্যাপোলো ডাটা এক্সপোর্ট করে দিচ্ছে 50,000, 10,000, 20,000, 50,000 বা আনলিমিটেড ডাটা দিচ্ছে অ্যাপোলো ডট আইও। বর্তমানে এই বাল্ক অ্যামাউন্টের ডাটা যারা মেনশন করে যে অ্যাপোলোর ডাটা স্ক্র্যাপ করে দিবে, এই ধরনের গিগ রিসার্চ থেকে বিরত থাকবেন, বা হচ্ছে আপনি শুধু যে অ্যাপোলো থেকে বের করে দিবেন এটা মেনশন করবেন না, আপনি সব জায়গা থেকে বের করবেন। শুধু যদি অ্যাপোলোর কথা মেনশন করেন ফাইবার ধরে হচ্ছে গিগ ব্যান করে দিবেন বা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবেন। সোজা সাপটা কথা, কাজ করবেন সব জায়গা থেকে। টুলসের ব্যবহার অ্যাপোলোরও করবেন, ক্যান্ডোরও করবেন, সেলস নেভিগেটরও করবেন, সবকিছু করবেন, কোনো কিছু বাদ যাবে না। কিন্তু স্পেসিফিক্যালি অ্যাপোলো ডট আইওর কোনো সার্ভিস আপনারা কেউ দিবেন না। বর্তমানে ফাইবার এই ধরনের গিগ যতগুলো পাইছে সবগুলো গিগকে ধরে হচ্ছে ব্যান করে দিচ্ছে। এটার মূল কারণ হচ্ছে অ্যাপোলো যখন প্রিমিয়ামটা সবাই পারচেস করে, প্রিমিয়ামটাতে হচ্ছে হাজার হাজার সেলার হচ্ছে প্রিমিয়ামটা ব্যবহার করতেছে এবং ওখানে হাজার হাজার লিড হচ্ছে এন্ট্রি হচ্ছে, এবং বাল্ক অ্যামাউন্ট লিডের মধ্যে হচ্ছে আহ, অল্প সময়ের জন্য বা 4 মাস 6 মাসের জন্য হচ্ছে ওই যে ইমেল গুলো বের করছে সেই ইমেল গুলো অ্যাভেলেবেল থাকতেছে। এরপরে হচ্ছে সেগুলো আর অ্যাভেলেবেল থাকে না, বা ওখানে 50% অ্যাভেলেবেল থাকে, 40% অ্যাভেলেবেল থাকে, বায়াররাও হচ্ছে কম টাকাতে পেয়ে যাচ্ছে। তো বোথ সাইড কে ধরার জন্য হচ্ছে ফাইবার এই জিনিসটা অফ করে দিচ্ছে। যারা অনলি বাল্ক অ্যামাউন্টেড অ্যাপোলো আইও ডাটা দিচ্ছে তাদেরকে হচ্ছে তাদের গিগ ধরে ধরে ব্যান করে দিচ্ছে। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? এখানে ওই ধরনের গিগ গুলো নাই এখন আর। আমি যখন রিসার্চ করছিলাম তখন সেগুলো পাইছি, এখন আর নাই। আর মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য ফাইবার আপওয়ার্কে
মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনলাইনে থাকতে হবে, যে যাই করেন। যদি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে করতে চান বা হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে মার্কেট প্লেস, ফাইবারে এবং আপওয়ার্কে দুইটাতেই থাকতে হবে। এবং মার্কেট প্লেসে বায়ারদের টাইমটা হচ্ছে সন্ধ্যার পর থেকে বা বিকাল 5টার পর থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত। আমি ঘুম থেকে উঠে, এখানে একটা আছে দেখুন। আমি ঘুম থেকে সকাল 8টা 9টায় ঘুম থেকে উঠে হচ্ছে সারাদিন রাত 24 ঘন্টা থাকলাম বা রাতের 12টা 1টা পর্যন্ত অনলাইনে থাকলাম, এভাবে কিন্তু হচ্ছে আমাদের হবে না। এইভাবে আমাদেরকে অনলাইনে থাকলেও হচ্ছে বায়াররা আমাদেরকে কাজ দিবেন, কারণ আমার ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী হচ্ছে আমাকে সবকিছু মেনটেন করতে হবে। যেহেতু এখানে কাজগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল, আমি ইউএস এর টাইমটা ধরে হচ্ছে কাজ করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে বিকালের পর থেকে সকাল 8টা 9টা পর্যন্ত। তো 8টা 9টা পর্যন্ত থাকাটা বড় কথা না, আমরা এখানে আলটিমেট ভাবে হচ্ছে অনলাইনে থাকতে পারি। আমাকে যে একদম ম্যানুয়ালি এখানে এই একটু পর পর এসে থেকে একটা রিলোড দিতে হবে তা না। এটা ছোট একটা ট্রিক্স বা কাজ আছে, যদিও হচ্ছে এই অটো রিফ্রেশার প্লাস এক্সটেনশন যেটা আছে, এই যে অটো রিফ্রেশার প্লাস, এই এক্সটেনশন গুলো আমরা তখনই ব্যবহার করব যখন হচ্ছে আমরা অনলাইন থেকে বের হয়ে যাব। এখন এই এক্সটেনশনটার ব্যবহার কিভাবে করব? অটো রিফ্রেশার প্লাস এক্সটেনশন লিখে সার্চ করেন, আপনাদেরকে পেজ মনিটর নাম দিয়ে হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করতে বলবে। আপনাদের এখানে অ্যাড টু ক্রোম চলে আসবে, আমার এখানে অলরেডি আছে। অটো রিফ্রেশারের কাজ হচ্ছে প্রোফাইলে যাবেন, ফাইবারে আসার পরে, ফাইবারে আসার পরে হচ্ছে আপনার এই যে এই ড্যাশবোর্ডে আমি এখন আছি মানে হচ্ছে আমাকে অনলাইনে দেখাচ্ছে। অটো রিফ্রেশারের মধ্যে ক্লিক করবেন, আপনাদের ওখানে এখানে 5 থেকে 10 দেখাবে। মিনিমাম 120 থেকে 300 সেকেন্ড, 60 দিয়ে ভাগ করেন, দেখবেন যে হচ্ছে 5 মিনিট, প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট, প্রায় 5 মিনিট। তো প্রায় 5 মিনিটের মধ্যে হচ্ছে আপনারা একটা টাইম সেট করে দিবেন। র্যান্ডম না, র্যান্ডম না, এখানে মিনিমাম 120 সেকেন্ড থেকে 300 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা, 300 সেকেন্ড থাকুক অথবা 300 থেকে 5-10 সেকেন্ড কম। আবার মিনিমাম 100 নিচেও দিতে পারেন, 100 উপরেও দিতে পারেন। দেন এটাকে হচ্ছে সেট করে দিবেন, স্টার্ট করে দিয়ে বসে থাকবেন। আমার 2 মিনিট 11 সেকেন্ড পরে এই ড্যাশবোর্ডটা একটা রিলোড দিবে। এই সকল অটো টুলস ব্যবহার করতে সবসময় নিষেধ করি। নিষেধ করার মূল কারণ হচ্ছে এই যে ড্যাশবোর্ডটা, আমি ঘন্টার পর ঘন্টা অনলাইনে থাকবো না। বিশেষ করে আমি রাতের 1টা 2টা বা হচ্ছে 3টা পর্যন্ত, আমার কথাই বলি, আমি 3টার পরে হচ্ছে আমি অনলাইনে থাকবো না। এখন আমি আমার এই ড্যাশবোর্ড বা প্রোফাইলের মধ্যে এভাবে রেখে হচ্ছে অটো রিফ্রেশারটা অন করে চলে গেছে। ফাইবার তার এআই এর মধ্যে বা ডাটাবেজের মধ্যে আমি কত সেকেন্ড পর পর বা হচ্ছে কত মিনিট পর পর আমার ড্যাশবোর্ডে রিফ্রেশ দিচ্ছি, সে সেটা কাউন্ট করে। এবং আমি এই ড্যাশবোর্ড থেকে কোথায় যাচ্ছি, কথার কথা আমি ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে এখানে আসলাম, এখান থেকে কথার কথা ক্লিক করে হচ্ছে গিগস এর মধ্যে গেলাম। আমি কোথায় কোথায় যাচ্ছি ফাইবার সব কিছু দেখতেছে আমার। 2টা ক্লিক কবে, Okay, তাও হচ্ছে অনেক আগে। যাই হোক, এই যে আমি এত কিছু দেখতেছি, ঠিক আছে, ফাইবারের ভিতরেই আমি গিগসে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাচ্ছি বা হচ্ছে আর্নিংসে যাচ্ছি, ওয়াটার্সে যাচ্ছি, এগুলো হচ্ছে আমি ম্যানুয়ালি কাজ করতেছি। এবং ম্যানুয়ালি কাজ করা না মাত্র হচ্ছে সে তার ওয়েবসাইটের মধ্যে ভিতরে তার এআই ধরতে পারতেছে না এই ইউজার যে আছে, সে ম্যানুয়ালি তার প্ল্যাটফর্মে এসে এসে বিভিন্ন জায়গায় খুঁজতেছে, সে অনলাইনে আছে। আমি এখান থেকে হচ্ছে সরাসরি প্রোফাইলে না, আমি সুইচ টু বাইং মোডে গিয়ে হচ্ছে আমার গিগটা খুঁজবো। ঠিক আছে, সুইচ টু বাইং মোডে এসে আমার গিগটা খুঁজতেছি, দ্যাট মিনস আমি অনলাইনে আছি।
আর অটো রিফ্রেশার এরকম যদি আমি অন রেখে প্রোফাইলে আসলাম, অথবা প্রোফাইলটাকে হচ্ছে অটো রিফ্রেশারের মধ্যে দিয়ে রাখছি, গিগটাকে একটা ট্যাবে অন করে হচ্ছে আমি চলে গেছি ঘন্টার পর ঘন্টা, সে 5 মিনিটের সময়, 4 মিনিট 40 সেকেন্ডের সময়, বা 1 মিনিট 30 সেকেন্ডের সময় রিলোড দিচ্ছি। রিলোড দিচ্ছে তার মানে হচ্ছে ফাইবার বুঝতে পারতেছে যে সে একটা অটো বটের সাহায্য নিচ্ছে। তবে এগুলো কাউন্ট করে তারা, মনিটরিং এর মধ্যে এগুলো কাউন্ট করে। যদি একজন ইউজার অতিরিক্ত পরিমাণে এই ধরনের এক্সটেনশন বা হচ্ছে টুলস এর ব্যবহার করে, সেই ক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট গুলোকে তারা ধরতে পারলে সাসপেন্ড করে দেয়। তো যার জন্য হচ্ছে আমরা এই ধরনের টুলস ব্যবহার করতে নিষেধ করি। ফাইবারে যখন থাকবেন ম্যানুয়ালি অনলাইনে থাকার চেষ্টা করবেন। আপনি কাজ করতেছেন রাতের 12টা বাজে বা হচ্ছে 1টা বাজে, 5 মিনিট পর পর হচ্ছে একটা রিলোড দেন। আপনার কথার কথা, আমি এই ট্যাব গুলো সবগুলো ক্লোজ করে দিচ্ছি। আপনি বা আমি ফেসবুক ব্রাউজিং করতেছি, কথার কথা, আমি আচ্ছা, আমার এই একটা ট্যাবে হচ্ছে ফাইবারটা ওপেন, আর এখানে হচ্ছে আমি ফেসবুক ব্রাউজিং করতেছি। এখন ফেসবুকে হয়তো কাজ করতেছি, কারো না কারোর সাথে কথা বলতেছি, অথবা ফেসবুকের বাইরে আমি আদার্স কোনো কাজ করতেছি। জাস্ট ফাইবারের ট্যাবটাতে আসেন, এসে হচ্ছে 5 মিনিটের মধ্যে একটা অটোমেটিক রিফ্রেশ দিবেন। এই ড্যাশবোর্ডে অনেকবার রিফ্রেশ হয়ে গেছে, আপনার প্রোফাইলে যান, গিগে যান, গিগে গিয়ে হচ্ছে একটা রিফ্রেশ দিবেন। তারপর আপনি আপনার কাজ করেন। ফাইবার সবসময় হচ্ছে ম্যানুয়ালি কাজ করাটাকে কাউন্ট করে। অটো বট, অটো টুলস, এগুলো দিয়ে যদি কাজ করতে যান, সেই ক্ষেত্রে হচ্ছে তারা এগুলোকে ধরতে পারলে তখন গিয়ে হচ্ছে আপনার ম্যানুয়ালি অনলাইনে থাকাটাকে কাউন্ট করে না। এই কারণে আমরা সবসময় অটো টুলস বা হচ্ছে বিভিন্ন প্রকার টুলস এর ব্যবহার নিষেধ করি। আর প্রথম দিকে যখন আপনাদের একটা দুইটা ওয়ার্ডার চলে আসবে, ভালো কাজ করে ফেলবেন, একটা গিগে 1000টা ওয়ার্ডার আসে। শুধু প্রথম দিকে কষ্ট হয় আমার গিগ র্যাঙ্ক হওয়াটা। এবং গিগ র্যাঙ্ক হওয়ার জন্য হচ্ছে আমরা মার্কেটিং করতেছি, বারে বারে অনলাইনে থাকতেছি। একটা গিগে মিনিমাম হচ্ছে আপনার 3-4টা বা হচ্ছে 1-2টা ভালো কাজ করে ফেললে, ভালো রিভিউ রেটিং পেয়ে গেলে আপনাকে আর পেছনে তাকাতে হবে না। ওই একটা গিগ থেকে হচ্ছে আপনি অনেকগুলো অর্ডার পাবেন। এখানে যে যতগুলো আমি গিগ রিসার্চ করেছিলাম একটু আগে, আমি তাদের প্রোফাইলে যদি যাই, প্রত্যেকের প্রোফাইলে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই একটা গিগে হচ্ছে সে 141টা কাজ করছে, বর্তমানে হচ্ছে 2টা ওয়ার্ডার তার হাতে আছে। আমি যদি তার একটু প্রোফাইলের মধ্যে ক্লিক করি, এটা হচ্ছে তার প্রোফাইল। আর একটু নিচে যদি আসি, তার আরো 2টা গিগ আছে। আরো 2টা গিগে, একটা গিগ, আরো একটা গিগে হচ্ছে 377টা কাজ, আর একটা গিগে 71টা কাজ। তার টোটাল 3টা গিগের কথা যদি হিসাব করি, 161, 377, 71, প্রায় 500 সে কাজ করে ফেলছে। 500-র উপরে সে কাজ করে ফেলছে। তো আপনাদের একটা গিগে অর্ডার আসলেই হয়ে যাবে। মিনিমাম 5টা গিগ আমি দিতে বলি। 5টা গিগ র্যাঙ্ক হতে সময় লাগে। তো 5টা গিগ এর মধ্যে থেকে যে কোনো একটা গিগ র্যাঙ্ক হয়ে গেলেই হচ্ছে আমার আর কাজ করা লাগে না, ওই একটা গিগ থেকে অটোমেটিক অর্ডার আসা শুরু করবে। তো আমি একটা গিগ এর আশায় বসে থাকলে হবে না। যেমন এর কথা যদি আমি চিন্তা করি, তার প্রোফাইলে আসি, নিচে যান, 900, এক মিনিট, এটা কি তার মোহাম্মদ তাসনিমুল হাসান, এই যে তাসনিমুল হাসান, তার একটা গিগে হচ্ছে 768টা। এবং টোটাল যদি হিসাব করি 68, 798টা হচ্ছে তার টোটাল রিভিউ রেটিং।
পরে যে 2টা গিগ আছে 2টা গিগ একটাতে 27টা একটাতে 2টা, এভাবে প্রত্যেকটা গিগ অ্যানালাইসিস করলে আপনাদেরই মাথা খুলবে, আমার আর আহ, বলে বলে আপনাদেরকে তখন আর দেখাতে হবে না। এই যে দেখেন, সে তার এই গিগে তার টোটাল 4.4K রিভিউ রেটিং, তার একটা গিগে 1K, মানে 1000+ রিভিউ রেটিং, মানে 1000-এর উপরে সে একটা গিগেই অর্ডার পায়। আরেকটা গিগে 972টা, আরেকটা গিগে 386টা, আরেকটা গিগে 166টা, টোটাল 4টা গিগ। প্রত্যেকটা গিগ থেকে কিন্তু তার অর্ডার আসে। কাজ করতে হলে এইভাবে কাজ করতে হবে আমাদের সবাই। আসেন, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। আমাদের কারো কোনো কোশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফাতেমা, আমি আজকে অনেকদিন যাবত অসুস্থ, অনলাইনে থাকতে পারতেছি না। এখন কি করা যায় স্যার? কিছুদিন পর যদি শুরু করি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। মানে অনেক অসুস্থ স্যার, আমি রাতটা জাগতে পারতেছি না আজকে প্রায় 15 দিন আমি যাবত। আচ্ছা, রাত জাগাটা ম্যান্ডেটরি না, রাত জাগার অল্টারনেটিভ ওয়েটাও আমি আপনাদেরকে দেখালাম না, ঠিক আছে? না, আমি তো আহ, নতুন গিগ পাবলিশ করছি স্যার, এই জন্য আর কি রোজার ভিতরে আচ্ছা, কন্টিনিউ করতে পারতেছি না। সমস্যা নেই, এটা আস্তে ধীরে কিছুদিন অনলাইনে থাকবেন, থাকলে আস্তে আস্তে এটা র্যাঙ্কে চলে আসবে। স্যার আমি তারপরে ওই যে আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি নাই, আমি যদি করার পরে কাজ আসে আপনাকে তো নক মানে করলে আপনার সাথে পাবেন, কিভাবে যাবো? নক করলে অবশ্যই পাবেন। এবং নক করার সময় আপনার অর্ডার নিয়ে নক করবেন, যে আপনার অর্ডার আসছে বা প্রবলেম ফেস করতেছেন, নতুন একটা কাজ আসছে বুঝতেছেন না, প্রবলেম বলেই সাথে সাথে নক করবেন, আমি রিপ্লাই দিব। আর মাঝে মধ্যে যে আমাদের মানে ইমেইলে দু একটা ইমেল আসে যেগুলো আমি বুঝতে পারি না, ওগুলোর ইমেইলের জন্য কি ইমেইলের মেইল গুলো এগুলো আপনাকে তারা ইন্সপায়ার করার জন্য, তাদের নতুন কোনো কিছু যদি আসে সেগুলো সেই রিলেটেড ইমেল। জি স্যার, তখন কি যদি বুঝতে না পারি কোনো সমস্যা, আপনাকে কি নক করা যাবে তখন স্যার? হ্যাঁ, নক করা যাবে। জি স্যার, এই জন্য মানে আমি এতই অসুস্থ, আমি মানে মেনটেন করতে পারতেছি না আসলে স্যার, এটাই। আচ্ছা, সমস্যা নেই। আর আরেকটা জি জিনিস স্যার। সবাইকে বলে রাখি, আপনারা যে গিগ গুলো তৈরি করবেন, গিগ তৈরি করে পাবলিশ করার 1 মাস 15 দিন, 45 ডেজ, অথবা 60 ডেজ, নিম্নে 60 দিন আপনাদেরকে কষ্ট করতে হবে। আপনাদেরকে অনলাইনে থাকতে হবে, অনলাইনে রিসার্চ করে দেখতে হবে, এবং গিগটা যেন ওই 60 দিনের মধ্যে যেন র্যাঙ্ক পায়। 60 দিন পরে বা 3 মাসে আপনি দেখবেন যে প্রতি মাসে আপনাদেরকে রিপোর্ট দেখায় তারা, আপনার এই মাসে প্রথম 30 দিনে কতগুলো ইমপ্রেশন হয়েছে, কতগুলো ক্লিক আসছে, পরের মাসে কতগুলো ইমপ্রেশন হয়েছে, কতগুলো ক্লিক এসেছে, এভাবে 3 মাস করে দেখায়। যখন কন্টিনিউ আপনারা আপনাদের গিগ গুলো দেখবেন, রিসার্চ করবেন, হঠাৎ করে দেখবেন যে এটা ফল করা শুরু করছে, আমাকে আগের মতো করে গিগে ইমপ্রেশন দেখাচ্ছে না, গিগে ক্লিক দেখাচ্ছে না, কিন্তু আপনি 3 মাস বা 2 মাস একই রকম ভাবে সময় দিয়ে আসতেছে, যখন আপনাদের গিগের এই ইমপ্রেশন কমে যাচ্ছে বা ক্লিক কমে যাচ্ছে, তখন বুঝবেন যে আপনাদের গিগ গুলো ডির্যাঙ্ক হওয়া শুরু করছে, মানে নিচের দিকে নামা শুরু করছে। এই ক্ষেত্রে ওই গিগ গুলো ডিলিট করে আবার নতুন করে গিগ তৈরি করে পাবলিশ করুন। তবে এগুলো মিনিমাম 45 to 60 ডেজ রাখবেন, আর সর্বোচ্চ গেলে 3 মাস, 3 মাস পরে গিগটা আবার ডিলিট করে নতুন করে দেবেন, নতুন করে নতুন ভাবে গিগ রেডি করে দেবেন সবাই। এটা সবার ক্ষেত্রে, আপনারা বিগিনার দেখে আপনাদেরকে এই কথা বলতেছি তা না, যারা এক্সপার্ট আছেন ওনারাও এমন করে, এবং যারা লেভেল পাইছে, লেভেল লেভেল পাওয়াটা বড় কথা না। আমার কথা আমি আর্নিং বের করা, আর আমার আর্ন আসা না মাত্রই আমি অটোমেটিক্যালি লেভেল পাবো। আচ্ছা, আর রাসেল স্যার বলেন। আর রাসেল তার কথা বুঝতে পারতেছি না আমি।
আমি এখনো ঠিক করতে পারছি না। কথা শুনতেছি না স্যার আপনার। কষ্ট করে হচ্ছে চ্যাট বক্সে একটু লিখে দেন, আমি ওখান থেকে পড়ে নিচ্ছি। এমডি হাবিবুর রহমান স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আপওয়ার্ক থেকে কিছু মেল করছে স্যার। আপনার থেকে কি ইমেল করছে? স্যার আপনি একটু দেখেন। স্ক্রিনটা শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এক মিনিট এক মিনিট। An unknown device or browser has used access your account. আপনি কি আপনার অ্যাকাউন্ট অন্য কোনো ব্রাউজারে লগ ইন করছিলেন আপনার ডিভাইসেই? না স্যার। আপনার না ডিভাইসেই স্যার। না স্যার। 17/24 সন্ধ্যা 7টায়? না স্যার, ওখানে হয়েছে কি পাসওয়ার্ড চাইতেছে, আমি পাসওয়ার্ড দিছি, পরে পাসওয়ার্ডটা আচ্ছা, রং দেখাচ্ছি। এটা আপনার। পরে আর কিছু। আচ্ছা যাই হোক, এটা কিছু না, এগুলা নোটিফিকেশন এরকম দেখাবে। আপনার ডিভাইসে আপনি দ্বিতীয়বার কোনো লগ ইন করতে গেলে পাসওয়ার্ড যদি ভুল হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইমেইলে তারা মেইল করবে। ঠিক আছে? জি স্যার। এগুলো তেমন কোনো সমস্যা না। স্যার এই যে আপওয়ার্ক সাপোর্ট। আপার সাপোর্ট সাপোর্ট টিম থেকে হচ্ছে আপনাকে মেইল করা হয়েছে আর কি। আপনার সার্ভিস বা হচ্ছে যে কোনো রিলেটেড হচ্ছে তার কাছ থেকে যদি কোনো সাপোর্ট নিয়ে থাকেন, সাপোর্ট টিম থেকে হচ্ছে তারা মেইল করছে এবং সেটা হচ্ছে আপনার ইয়েতে রাখছে আর কি। এই যে যেমন হচ্ছে আপনার 2টা প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে লাস্ট। জি স্যার। একটা প্রজেক্টে হচ্ছে 10টা ভিউ হয়েছে আর একটা হচ্ছে 11টা ভিউ হয়েছে। এগুলো নতুন ফিচার অ্যাড করছে। আরেকটা আহ আরেকটা প্রজেক্ট হচ্ছে আন্ডার রিভিউতে আছে, 15 তারিখে পাবলিশ করছেন। আজকে 16 17, আজকে 17 তারিখ না? হ্যাঁ। 4 দিন জি চার স্যার। দিনের মধ্যেই হচ্ছে এটাকে আপনার অ্যাপ্রুভ করবে। তো এই যে আপনার এগুলো অ্যাপ্রুভ করতেছে সেই রিলেটেড হচ্ছে তারা সাপোর্ট টিম থেকে যে কোনো একটা মেল করছে। আপনি কি স্যাটিসফাইড নাকি হচ্ছে নিউট্রাল বা আনস্যাটিসফাইড তাদের ব্যাপারে আর কি। এগুলো একটা রিকমেন্ডেশন চাচ্ছে তারা। দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা নেই। জি স্যার। স্যার আরেকটা আছে, আমি অ্যাকাউন্ট এখনো করিনি। বুঝি নাই। কোরা মার্কেটিং, কোরা ওই মার্কেটিং অ্যাকাউন্টটা এর করেন। শুনেন, কোরা মার্কেটিং এর জন্য কোরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট যে কোনো সময় করতে পারবেন, যে কোনো সময় দেখতে পারবেন, এটা সমস্যা নেই। এটা মানে মার্কেটিংটা হচ্ছে আমার প্রজেক্ট বলেন বা গিগ বলেন সেগুলোর সে- এ, সেগুলোর রিচ বাড়ানোর জন্য হচ্ছে আমরা মার্কেটিংটা করে থাকি। স্যার আর কিছু আমি সার্টিফিকেট কিছু অ্যাড করছি স্যার। সমস্যা নাই, যেগুলো ওই অনলাইন সার্টিফিকেট যেগুলো থেকে দিতে বলছি হ্যাঁ জি। ওগুলো আপনার অ্যাকাউন্টের জন্য হচ্ছে ভালো ইয়া করবে। এগুলো দেখতে হবে না। আর স্যার আপওয়ার্কে সবসময় অ্যাক্টিভ থাকবো কিভাবে? এই যে এখন যেভাবে অনলাইনে আছেন ঠিক একই রকম ভাবে অনলাইনে থাকতে হবে। ও, ওকে স্যার। স্যার ওকে। আমাদের কি, স্যার জি বলেন। আমাদের কি ডাটা এন্ট্রির ক্লাস হবে না? ডাটা এন্ট্রির ক্লাস? আপনাদের লিড জেনারেশনের যে ক্লাসটা হয়েছে ওগুলোই ডাটা এন্ট্রি লিড জেনারেশনের ক্লাস।
স্যার ওই দুইটা খালি? হ্যাঁ হ্যাঁ, লিড জেনারেশন রিলেটেড কাজগুলো ডাটা এন্ট্রির ভিতরে করেন। ডাটা স্যার এন্ট্রির আমাদের যদি আপনি, ক্লাসটা কবে শেষ হবে? আমি নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের ওয়ার্ড টেস্ট নিয়ে নিব। নেক্সট ক্লাসটাই হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস হবে। স্যার আমি যে আপনার কটা মেসেজ দিছি দেখছেন? লাস্টের দিকের মেসেজ গুলো আমার দেখা হয় না। কি বিষয় স্যার? স্যার ওই একটু সমস্যা ছিল তখন। স্যার মনে নাই কি বিষয়ে মেসেজ দিছি আপনাকে? আজকে কষ্ট করে আরেকবার নক দিন। আপনারা হচ্ছে এক্স এ এম পিপি লিখে সার্চ করবেন, র্যাম ডাউনলোডের মধ্যে যাবেন। এই যে এখানে জ্যাম ফাইল যেটা আছে ডাউনলোড 64 বিট, জ্যামটা ডাউনলোড করে শুধু ইনস্টল করে রাখবেন। জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করে শুধু ইনস্টল করে রাখবেন। আর হচ্ছে wordpress.org তে যাবেন। wordpress.org তে যাওয়ার পরে গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করবেন। আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের এই যে এই ফাইলটা দিবেন, ঠিক আছে? এটা ডাউনলোড করে, এটা শুধু ডাউনলোড করে রাখবেন, আর কিছু করতে হবে না। বাকিটা হচ্ছে আমি ক্লাসের মধ্যে দেখাই দিব। শুধু এই জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। আপনার কাজ হচ্ছে এতটুকুই। বুঝতে পারছেন স্যার? জি স্যার। স্যার এটা কি আমরা সবাই করবো না খালি উনি একাই করবে? উনি একাই করুক, সবাই ক্লাস রেকর্ডিংটা দেখবেন, পরে আস্তে ধীরে হচ্ছে ওই ক্লাস রেকর্ডিং দেখে দেখে কাজ করবেন। ওয়ার্ডপ্রেসের ছোট ঝামেলা হচ্ছে এই জ্যাম্প ইনস্টলটা নিয়ে, সরি ওয়ার্ডপ্রেস ইনস্টলটা নিয়ে জ্যাম্প। আর জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করতে একটু সময় লাগে, যার কারণে হচ্ছে এটা আগে থেকে যদি আপনারা ইনস্টল করে রাখেন, আর পরের পরের গুলো হচ্ছে 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর আমার ডিভাইস থেকে দেখাচ্ছি না, আমার উইন্ডোজ জনিত একটু সমস্যা আছে, যার কারণে হচ্ছে আমার ডিভাইস থেকে এই জিনিসটা দেখানো হয় না। উইন্ডোজ প্লাস হচ্ছে আদার্স আরো কিছু পার্সোনাল প্রবলেম, এই কারণে। তো ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।